জিনের আঁচড়ে ৩টা বাচ্চার জীবন শেষ হয়ে গেল। এটা অনেকের কাছে গল্প মনে হলেও এটা কিন্তু একটা সত্যি ঘটনা। আর আমি আজকে আপনাদের সাথে সেইটাই দেখাবো আর আপনাদের সাথে সেই কথাগুলো বলবো। আসলে এটা কিন্তু একটা সত্যি কথা, গল্প না কোনো। তো সবাই ভিডিওটা দেখবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো আমি এখন যেই বাড়িতে গলিটা দিয়ে যাচ্ছি এখানে কিন্তু দিনের বেলায় কিন্তু দেখা যায় মানে অনেক অবিশ্বাস্য অনেক ঘটনা ঘটে থাকে। মানুষ কিন্তু দিনের বেলা এই রাস্তাটা দিয়ে হাঁটতে চায় না, কারণ এইখানে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ দিনের বেলা আত্মা ঘুরঘুর করে আর মানুষ কিন্তু দেখতে পায়, যার কারণে ভয়ের কারণে এই রাস্তাটা দিয়ে কেউ কিন্তু একা একা হাঁটা চলা করে না, সন্ধ্যার পরও হাঁটা চলা করে না। মানে খুবই একটা ভয়াবহ জায়গা, মানে দেখলেও কিন্তু গা শিহরে ওঠে। এখানে কিন্তু অনেক মানুষ বাড়িঘর করছে কিন্তু কেউ কিন্তু হাঁটা চলা করতে চায় না। আমি যখন ৫ মাস আগে আসি তখন কেউ আমাকে বলে নাই এই কথা। যখন আমি এদিকে মানে আসছি মানে বাসা ভাড়া নিয়ে, তখন অনেকে এই কথাগুলো বলছে, মানে দেখছে আর এই কথাগুলো বলতাছে। তো আমি কখনো বিশ্বাস করি নাই, কিন্তু যখন থেকে দেখলাম এগুলা আমাদের আশেপাশে ৩টা বাচ্চা এরকম জিনের আঁচড়ে এই আত্মা দেখে মানে খুবই ভয় পাইছে বাচ্চাগুলা। মানে সন্ধ্যার দিকে হয়তো বা একটু বেশি দেখা যায়, দিনের বেলায় দেখেন কত ভয়াবহ একটা জায়গা। এখানে কিন্তু মানুষ সচরাচর আসা যাওয়া করে না, কারণ এই জায়গাটার ভিতরে কিন্তু অনেক মানে দেখা যায়। এই গলিটা দিয়ে যখনই মানুষ যায় তখনই কিন্তু এই কোণাটার মধ্যে মানুষ দেখতে পায় যে কিছু একটা আছে, মানে আত্মা বসে থাকে। মানুষ কিন্তু হুবহু তাকে দেখতে পায়। ভয়ের কারণে কেউ মানে যাতায়াত করে না, কেউ কোনো বাসা বাড়িতে থাকেও না। তো এই বাড়িটার ভিতরেও আছে কিন্তু। এর আগে একজন মানে মহিলাকে ধরছিল, সে কিন্তু উঠতো। আমরা অনেকে এটা বিশ্বাস করি না, কিন্তু এগুলা কিন্তু সত্য কথা। ৩টা বাচ্চা মানে একের পর এক একেবারে নাই হয়ে গেছে গা। মানে কি যে একটা ভয়াবহ ঘটনা, যার কারণে এখানে কেউ বাসা ভাড়া নেয় না, এই গলিতে কেউ হাঁটা চলা করে না। খুবই ভয়াবহ একটা জায়গা। আর দিনের বেলা যে এরকম কোনো কিছু মানে হয় দেখা যায়, সত্যি আমি আগে বিশ্বাস করতাম না। যখন থেকে আমি দেখলাম যে এই ঘটনাগুলো আসলে সত্যি, এগুলো আছে বা থাকে, তখন থেকে মনে করেন এখান থেকে আমি রুম চেঞ্জ করি। রুম চেঞ্জ করার পর আমি যেই মানে এই যে জায়গাটা দেখতেছেন রুম, এই যে এইখানেই কিন্তু আছে, ঠিক আছে। দিনের বেলাও কিন্তু মানুষ দেখতে পায় দুপুরে আর সন্ধ্যার পরে। রাত 12টার পরেও মানে অনেকেই দেখছে এই জায়গাটার মধ্যে আর কি বসে থাকে, মানে হুবহু সাদা কাপড় পরা মানুষ কিন্তু দেখতে পায়, মানে অনেকেই দেখছে, ঠিক আছে। কিন্তু আমি কখনো এগুলা বিশ্বাস করিনি। তখন আমি প্রথমবার এখান দিয়ে যাওয়া আসা করতাম, প্রায় আমি 2 বার দেখছি, মানে নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারিনি। তারপর আমার খুবই অসুস্থ হয়ে গেছিলাম। তারপর এখান থেকে আমি বাসা চেঞ্জ করে সামনে রোডের সাথে রুম ভাড়া নেই। মানে আমি যখন দেখছিলাম তার সাথে সাথে আমি রুম চেঞ্জ করে ফেলছিলাম, মানে টাকা দিয়ে। মানে আমি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম, মানে প্রথম তো বিশ্বাস করতে পারি নাই, খুবই ভয়াবহ অবস্থা। যারা এগুলা দেখে তারাই জানে। আর এগুলা কিন্তু আছে দিনের বেলা, এগুলা পথগুলা দিয়ে চলতে খুবই ভয় লাগে, খুবই মানে ভয়াবহ একটা অবস্থা। তো আপনারা জানি না কেউ বিশ্বাস করবেন কি না, আসলে কিন্তু এই ঘটনাগুলো সত্যি। আর এরকম কোনো কিছু যে আপনার ঘরে বা বাইরে কিন্তু থেকে থাকে। এখন কিন্তু প্রায় মানুষ কিন্তু এই জিনের আঁচড় বা আত্মার উপশমে আক্রান্ত হইতাছে। এটা কিন্তু পুরনো কোনো ঘটনা। আগে এগুলো একটু কম দেখা যাইতো, কিন্তু ইদারিং কিন্তু একটু বেশি দেখা যায়। আমি বর্তমানে যেই বাসায় এখন আছি এটাও কিন্তু একদম নিরিবিলি একটা জায়গা। এখানে আজান মানে পুরনোভাবে মানে শুনতে পারবেন না। যখনই আপনি মনে করেন জানালার সামনে যাবেন তখন আর কি আজান শুনতে। আমি এই বাসায় আসার পর থেকে আমি এখানে মনে করেন থাকতে পারতেছি না। আমি এই বাড়িতে মনে করেন অনেক ঝাড়ফুঁক করাইছি। তারপর আমার এই ছোট বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে গেছিলো। দিনের বেলা মনে করেন আমি দেখতে পেতাম চলাচল করতে। আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই এগুলো দেখছে, মানে আশেপাশে সবাই, মানে এই বাসায়ও কেউ থাকতে পারে না। মানে এক জায়গা থেকে আমি আসলাম এই বাড়িতেও আইসো মনে করেন সেম ঘটনা। এখন এই বাসাটাও আমি ছেড়ে দেব। অনেকের কাছে এটা কিন্তু হাস্যকর ব্যাপার লাগতে পারে, কিন্তু এই ঘটনাটা একদম সত্যি এবং বাস্তব ঘটনা।
মানে দিনের বেলায় দেখতাম যে হাঁটাচলা করে ওরা, মানে খুবই ভয়াবহ একটা, মানে কার কাছে বলেন এই জিনিসগুলা দেখলে ভালো লাগে বলেন। মানে এমন এক পরিস্থিতির মধ্যে পড়ছি, তারপর আমি মনে করেন বাড়ি বন্ধ করাই, তারপর ঝাড়ফুঁক করে অনেক কিছু করে, মানে অনেক সমস্যা হইতেছিল। দিনের বেলা মনে করেন হাঁটাচলা করতে দেখতাম। তারপরে এখন আমি বাসায় চেঞ্জ করে ফেলাইতেছি, যেহেতু আমার বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে গেছে। আর এই জিনের আঁচড় কিন্তু বাচ্চাদের উপর বেশি প্রভাব ফেলে, যার কারণে কিন্তু এখন আমি আমার রুমটা চেঞ্জ করে ফেলবো এই মাসে। তো যারা যারা আপনারা বাসা বাড়িতে থাকেন, অবশ্যই জায়গা এবং বাসা দেখে শুনে ভাড়া নেবেন, তা না হলে কিন্তু পরবর্তীতে আপনার অনেক সমস্যা হবে। এবং ছোট বাচ্চা থাকলে খুবই সাবধানে রাখবেন। আর প্রতিটা বাসায় কিন্তু এখন এই আঁচড়গুলো বেশি হইতাছে। দেখেন নিজে দিনের বেলায় এই বাসা বাড়িতে কি ভয়াবহ একটা, মানে খুবই একা থাকতে তো খুবই ভয় পাই। মানে এগুলো যদি কাউকে বলি হয়তো বা যাদের সাথে ঘটছে তারাই বলতে পারবে, নয়তো কেউ বিশ্বাসই করবে না। তো যাই হোক, যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন। এটা কিন্তু একদম সত্যি আর রিয়েল ঘটনা, যেটা আমার সাথে হয়েছে, আমাদের আশেপাশে মানুষের সাথে হয়েছে।